মাছের ডিমের বড়া তো অনেক খেয়েছেন, একবার আমার মতো ট্রাই করে দেখুন না। যখন এই গরমে কিছুই বানাতে ইচ্ছে করে না বা খেতে ইচ্ছে করছে না, তখন এইরকম একটা সিম্পল রেসিপি বানিয়ে দেখতে পারেন। দেখুন, এটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম একদম ফ্রেশ এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিলাম আর কিছুটা লাল লাল কাঁচা লঙ্কা দিলাম। আপনাদের কাছে সবুজ সবুজ থাকলে ওটাই দেবেন বা লাল থাকলেও দিতে পারেন। একটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। সিম্পল ইনগ্রেডিয়েন্টস যেটা আপনারা বাড়িতে আমরা দিয়ে ব্যবহার করে থাকি। লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম। এরপর আমি বেসনের জায়গায় এখানে কর্নফ্লোর দিচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখুন না, খেতে খুব ভালো লাগবে। 250 গ্রামের মধ্যে আমি 3 চামচের মতো কর্নফ্লোর দিলাম। দিয়ে এটাকে এবার একটু মিক্স করে নেব। একেবারে চটকে ডিমগুলোকে ফাটিয়ে ফেলবো না, তাহলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। একটু জাস্ট কর্নফ্লোর পেঁয়াজগুলোকে মেখে ওর মধ্যে ডিমগুলোকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে ফেলবো না, এইভাবে একটু মিক্স করে নেব। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম হতে দেব। এরপর মিডিয়াম হিটে রেখে বড়াগুলো একটা একটা করে এইভাবে ছেড়ে দেব। জানি সিম্পল একটা রেসিপি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন না, খেতে ভালোই লাগবে, কথা দিচ্ছি। আপনারা তো আপনাদের মতন বানান, এইভাবে একবার বানান না। এরপর সব বড়াগুলোকে যতটা ধরবে এর মধ্যে আমি ততগুলো বড়া এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে হালকা ভেজেও আপনারা তুলে কন্টেনারের মধ্যে ভরে রাখতে পারেন। তারপর যখন খাওয়া হবে বের করে এটাকে আবার ভেজে নিতে পারেন। এইভাবে 7 দিন পর্যন্ত ফ্রিজে রাখা দেয়, কোনো অসুবিধে হয় না। দেখুন, এইভাবে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। একেবারে গোল্ডেন হওয়া পর্যন্ত এটাকে এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। আর যেহেতু এতে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি, তো এটা বাইরে থেকে বেশ ক্রিস্পিও হবে। খেয়াল রাখতে হবে, শুধু ওপরটা ভাজা হয়ে গেলে কিন্তু ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যায়। সেই জন্য একটু চেপে চেপে ঠিক করে এটাকে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা বা আষ্টে গন্ধ না রয়ে যায়। খেতে দুর্দান্ত লাগে। সিম্পল একটা জিনিস, কিন্তু একটু অন্যভাবে বানালে ভালোই লাগে খেতে। তো দেখুন, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখুন, বড়াগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। দেখুন, আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর বাকি যেটা আছে আমি আবার সেইগুলোকেও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চলুন তাহলে, যেগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও ভেজে নিই, আর যেগুলো ভাজা হয়ে গেছে চলুন তাহলে সেগুলোকে সার্ভ করে দিই। তো বন্ধুরা, আপনাদের কেমন আমার এই সিম্পল রেসিপিটা লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন।